ওকে 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 সো ভেক্টর বিভাজনের যে কনসেপ্টটা আছে এটা মূলত লব্ধি কনসেপ্টের ঠিক বিপরীত। সো যখন আমরা লব্ধি করছি তখনই আমরা দেখছি যে আসলে আমাদের কাছে 6টা বস্তা ছিল এবং 6 বস্তা চালকে আমরা 1 বস্তায় নিছিলাম এবং আমরা বলছিলাম যে এই যে ঘটনাটা আছে এই ঘটনাটা ডাইরেক্টলি লব্ধির সাথে রিলেটেড। সো এখন আমরা ভেক্টর বিভাজনের ক্ষেত্রেও সিমিলার একটা ঘটনা দেখব এবং তার সাথে এই ভেক্টর বিভাজনের কনসেপ্টটা রিলেট করার চেষ্টা করব। সো আমরা লব্ধির যে কনসেপ্টটা সেটা একটু রিক্যাপ করার চেষ্টা করি প্রথমে। সো আমরা মনে করি 50 কেজি আর 50 কেজির একটা দুটি চালের বস্তা আছে এবং আমার কাছে আলাদা একটি বড় বস্তা আছে। সো এখন আমরা যেটা করব যে এই 2 বস্তা চালকে এই বস্তায় ঢালবো। ওকে, সো যখন আমরা এই 2 বস্তা চালকে এই বস্তায় ঢাললাম তখন কি ঘটনা ঘটলো বলো? এই বস্তাটা 100 কেজির একটা বস্তা হয়ে গেল এবং এই 2 বস্তা খালি হয়ে গেল। সো এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় লব্ধি। প্রথমে দুটি ভেক্টর দেওয়া থাকে, তৃতীয় ভেক্টর থাকে না, এবং যখন দুটি ভেক্টর লব্ধি হয়ে যায় বা যোগ হয়ে যায় তখন তৃতীয় ভেক্টরটা চলে আসে এবং আগের দুটি ভেক্টর গায়েব হয়ে যায়। সো এটা হচ্ছে ডাইরেক্টলি লব্ধির সাথে রিলেটেড। এখন আমরা দেখব যে উপাংশ বা ভেক্টর বিভাজন কি। ভেক্টর বিভাজন মানে এই যে চাল 100 কেজি চাল আছে এটাকে বন্টন করা। প্রথমে আমরা একাধিক বস্তা চালকে এক বস্তায় আনছিলাম যেটাকে আমরা লব্ধি বলতেছিলাম। এখন আমরা এই 100 কেজি চাল বা এই এক বস্তাকে একাধিক বস্তায় বিভাজন করব বা বন্টন করব, যেটাকে আমরা বলবো ভেক্টর বিভাজন। সো আমরা দেখি যে আমরা এই 100 কেজি চাল কীভাবে পাইছিলাম 50 এবং 50 থেকে, তাই না? এখন আমরা যদি আমরা চাই আমরা কিন্তু আমাদের শুধুমাত্র একটা অপশন নেই। এখন যদি আমরা চাই এই 100 কেজিকে 50-50-এ ভাঙতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা চাইলে কিন্তু 90 আর 10ও ভাঙতে পারি, আমরা চাইলে কিন্তু 60 আর 40ও ভাঙতে পারি, আমরা চাইলে তোমার 55 এবং 45ও ভাঙতে পারি, তাই না? মানে আমাদের কাছে এখন অনেক অপশন আছে, তাই না? যে যখন আমরা চাইলে হয়তো আমরা 50-50-এ ভাঙতে পারতাম বা 60-40-তে ভাঙতে পারতাম বা 70-30-তে ভাঙতে পারতাম। আমাদের কাছে অসংখ্য অপশন তৈরি হয়ে গেছে, কিন্তু যখনই তুমি বন্টনটা করে ফেলবা তখন কিন্তু এই বস্তা খালি হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যখন আমি লব্ধি করতেছি 2 বস্তা খালি হয়ে যাচ্ছে, যখন আমি বিভাজন করতেছি তখন বড় বস্তা, প্রথম যে ভেক্টরটা দেওয়া ছিল বা প্রথম যে বস্তাটা দেওয়া ছিল সেটা খালি হয়ে যাচ্ছে। ওকে, সো এখন দেখো এই বন্টন প্রক্রিয়া কিন্তু অসংখ্যভাবে হওয়া সম্ভব। অসংখ্য প্রক্রিয়া আছে, যেরকম 50-50, 60-40, 70-30। ইভেন তুমি চাইলে কিন্তু 2 এর অধিক বস্তায়ও চাল বন্টন করতে পারো। তুমি চাইলে 3 বস্তা নিতে পারো, তাই না? 30 + 30 + 40। তুমি চাইলে 3 বস্তা নিতে পারো, তুমি চাইলে 4 বস্তাও নিতে পারো, তাই না? যে 25 25 25 আর 25। ভেক্টর বিভাজনের কনসেপ্টও সেম। তোমাকে একটা মাত্র ভেক্টর দেওয়া থাকবে তোমার এই কেসটার মতো, সেটাকে তুমি চাইলে 2টা ভেক্টরে ভাঙতে পারো, তুমি চাইলে 3 বা 3 এর অধিক ভেক্টরেও ভাঙতে পারো। তবে আমরা সাধারণত আমাদের বইয়ে আমরা 2টি ভেক্টরেই ভাঙবো, কিন্তু র্যান্ডমভাবে আমরা ভাঙতে পারতেছি না। আমাদের কাছে কোনো না কোনো কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশনের ভিত্তিতে আমরা যে কোনো একটা ভেক্টর এক সুনির্দিষ্ট জোড়ায় ভাঙবো, এবং সুনির্দিষ্ট জোড়াটা অবশ্যই কোনো না কোনো কন্ডিশনের ভিত্তিতে আসবে। সো আমরা এখন ধীরে ধীরে দেখবো যে আসলে কন্ডিশনটা কি বা আমরা কিভাবে স্পেসিফিকভাবে ওই সুনির্দিষ্ট জোড়াটাই ফাইন্ড আউট করতেছি। সো এখন আমরা মনে করি যে আমাদের কাছে 2টি ভেক্টর আছে, সাপোজ পি আর কিউ 2টি ভেক্টর। সো এখন পি আর কিউ লব্ধি কোনটা হবে বলো তো? সো পি আর কিউ লব্ধি হবে এটা, তাই না? যে আমাকে পি আর কিউ 2টি ভেক্টর বললো যে পি আর কিউ লব্ধি কোনটা হবে? এই যে বিপরীত ক্রমে ত্রিভুজের আরেকটা বাহু। সো এখন কথা হচ্ছে আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখলাম, এই যে লব্ধিটা এটা কি শুধুমাত্র এই পি কিউ এর জন্যই প্রযোজ্য? আর কোনো কি ভেক্টরের লব্ধি এই একই লব্ধি আসতে পারে না? সো আমরা দেখি একই লব্ধি আসতে পারে কিনা, আমরা একটু দেখি। এই যে আমাদের ভেক্টরটা, আমরা এটাকে 3-4টা কপি করলাম, ঠিক আছে? সো এই যে একটা কপি, এই যে একটা কপি, এই যে একটা কপি, এই যে একটা কপি। সো এখন আমরা যেটা করতে পারি যে এই ভেক্টরটাকে, এই লব্ধিটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না? এই লব্ধিটাকে আমরা এইভাবে লিখতে পারতাম
দেন এই লব্ধিটাকে সাপোজ আমরা এইভাবে লিখতে পারতাম না, এরকম বিশাল একটা লব্ধি, দেন উল্টো দিকে একটা লব্ধি, খুব ইজিলি পারতাম। দেন আমরা যদি চাইতাম যে এই ভেক্টরটাকে তিনটা লব্ধির আকারে প্রকাশ করতে পারতাম বহুভুজ সূত্র দ্বারা, একই ক্রমে তিনটা বাহু থাকলে তাদের লব্ধি হয় কি বিপরীত ক্রমে, তাই না? সেমভাবে তুমি এটা করতে পারতা, তাই না? তার মানে দেখো তোমার লব্ধি কিন্তু একটাই, কিন্তু এটাকে তুমি বিভিন্নভাবে ভাঙতে পারতেছো। এই যে সবুজ দুইটা ভেক্টরে ভাঙতে পারতেছো, হলুদ দুইটা ভেক্টরে ভাঙতে পারতেছো, এখানে দুইটা ভেক্টরে ভাঙতে পারতেছো, আবার তিনটা ভেক্টরে ভাঙতে পারতেছো, আবার চারটা ভিন্ন ভিন্ন ভেক্টরে ভাঙতে পারতেছো, অনেক অপশন আছে। কিন্তু সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যখন লব্ধি করা হয়, লব্ধি যখন করা শেষ তখন কিন্তু এই ছোটো ভেক্টরগুলো থাকবে না। এখানেও সেম, যখন লব্ধি বের হয়ে যাবে তখন এই ছোটো ভেক্টরগুলো থাকবে না, তাই না? উপাংশের ক্ষেত্রে সিমিলার কনসেপ্ট। তুমি যখন এই যে সাদা ভেক্টরটাকে উপাংশে ভেঙে ফেলতেছ, অর্থাৎ বস্তার চাল তুমি যখন বন্টন করে দিচ্ছ, তখন কিন্তু আর এই বড় বস্তাটার এক্সিস্ট করে না, তোমার শুধুমাত্র নিচের দুটো ভেক্টর এক্সিস্ট করে, তাই না? সেমভাবে তুমি যদি এইটাকে উপাংশে ভেঙে দিতা, তখন কিন্তু এই বড় বস্তা কিন্তু আর এক্সিস্ট করতো না, বা প্রথমে যে বস্তাটা ছিল সেই বস্তাটা এক্সিস্ট করতো না, তোমার কাছে কিন্তু শুধুমাত্র দুইটা ভেক্টর এক্সিস্ট করতো। সেমভাবে সিমিলার ওয়েতে তুমি যদি এই ভেক্টরটার কথা ভাবো, সেম ঘটনা ঘটবে। যখন তুমি উপাংশে ভেঙে ফেলছো তখন এটা থাকবে না, শুধুমাত্র উপাংশ দুইটা থাকবে। সিমিলার ওয়েতে এগুলোর জন্য তোমার সেম টু সেম কনসেপ্ট, হুবহু সেম টু সেম কনসেপ্ট। এই যে ভেক্টরটা আছে সাদা ভেক্টরটাকে আমরা তিনটে উপাংশে ভাঙছি, এবং যখন উপাংশে ভাঙছি তখন কিন্তু আমার এই সাদা ভেক্টরটা নাই। এই যে সাদা ভেক্টরটা আছে, এই সাদা ভেক্টরটাকে আমরা চারটে উপাংশে ভাঙছি, যখন উপাংশে ভাঙছি তখন কিন্তু সাদা ভেক্টরটা নাই। সো আই গেস আমরা বুঝতে পারছি উপাংশ ভাঙা মানে কি। উপাংশ ভাঙা মানে ঠিক লব্ধির উল্টা কনসেপ্ট। লব্ধি মানে একাধিক ভেক্টর থাকবে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, হাজারটা থাকতে পারে, একাধিক ভেক্টরকে আমি একটা মাত্র ভেক্টরে কনভার্ট করতেছি, এটাকে বলা হচ্ছে লব্ধি। এবং একটা মাত্র ভেক্টর দেওয়া থাকলে যদি আমরা একাধিক ভেক্টরে কনভার্ট করি, দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, হাজারটা হোক, এবং তখন যেটা হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে উপাংশ। সো আই গেস সবাই ক্লিয়ার। সো এখন আমরা দেখব যে আসলে উপাংশ নির্ণয়ের জন্য তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকলো এবং উপাংশ নির্ণয়ের জন্য কয়টি কন্ডিশন দরকার, বা কি কন্ডিশন দিলে তুমি উপাংশ নির্ণয় করতে পারবা। ঠিক আছে? সো আমরা প্রথমে ধরেই নিলাম যে তোমাকে যদি একটি ভেক্টর দেওয়া থাকে এবং তার মধ্যে কোণ দেওয়া থাকে, তার একটি উপাংশের সাথে কোণ দেওয়া থাকে, তবে দুটি উপাংশ নির্ণয় করা যায় কিনা এটা প্রথমে আমরা দেখব। যেরকম ধরো যে তোমরা যখন লব্ধি নির্ণয় করছো, তোমাকে কি দেওয়া থাকতো, পিও কিউ দেওয়া থাকো এবং মধ্যবর্তী একটি কোণ দেওয়া থাকতো, আমরা খুব ইজিলি লব্ধি নির্ণয় করতে পারতাম। সিমিলার ওয়েতে আমরা কেবলমাত্র একটি কোণ দিয়ে প্রথমে ট্রাই করব, যদি না হয় তখন আমরা দুটি কোণ দিব। ওকে, ঠিক আছে? সো আমরা দেখি, আমাকে একটা ভেক্টর দেওয়া আছে, ওকে, এবং আমাকে একটা কোণ দেওয়া আছে। সো কোণটা কি? ধরো যে এটা আলফা কোণ, একটা ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে যে এই যে আলফা কোণে নত যে আলফা কোণ বরাবর যে সরল রেখা যাবে এর উপর এই ভেক্টরের একটি উপাংশ থাকবেই। সো এখন কথা হচ্ছে যে এইটুকু ইনফরমেশন দিয়ে আমাদের পক্ষে কি দুটি উপাংশই বের করে আনা পসিবল হয় কিনা সেটা কনফার্ম করতে হবে। সো আমরা এই যে সিনারিওটা আছে, এই সিনারিওটাকে কপি করি এবং পেস্ট করি। সেই যে আমাদের কাছে তিনটা সিনারিও চলে আসলো, সিমিলার সিনারিও। সো এখন আমরা দেখব যে আসলে তিনটা সিমিলার সিনারিওরই উত্তর কি সেম নাকি, ঠিক আছে, বা উত্তর সুনির্দিষ্ট কিনা। ওকে, সো প্রথম সিনারিওতে আমরা যেহেতু বলছে যে এই অক্ষ বরাবর বা এই রেখা বরাবর আমাদের একটা উপাংশ নিতেই হবে, আমরা র্যান্ডমলি একটা উপাংশ নিই। ওকে, আমরা এই যে হলুদ কালি দিয়ে র্যান্ডমলি একটা উপাংশ নিই। ওকে, তাইলে বলো যদি আমি একটা উপাংশ নিয়ে থাকি, সেকেন্ড উপাংশটা কোনটা হবে? আমরা কিন্তু জানি অলরেডি যে আসলে উপাংশ মানে কি। উপাংশ মানে হচ্ছে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর প্রথম ভেক্টরটাকে তৈরি করবে, অর্থাৎ যে দুইটা ভেক্টরের লব্ধি প্রথম ভেক্টরটাকে ক্রিয়েট করবে। তার মানে তুমি যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, প্রথম তোমার এই উপাংশের যে প্রথম ভেক্টরটা, এখান থেকে আমরা যাত্রা শুরু করব এবং প্রথম উপাংশের কারণে আমরা এখানে আসছি। এখন আমাদের যেটা করতে হবে যে দ্বিতীয় উপাংশের মাধ্যমে এই শীর্ষে যাইতে হবে, তাই না? তাহলে তো আমার এই যে ত্রিভুজ তৈরি হচ্ছে এবং ত্রিভুজ সূত্র কনফার্ম করতেছে যে এই দুইটাই হচ্ছে তার উপাংশ। ব্যাপারটা আরেকবার বোঝো ক্লিয়ারলি।
যে ভেক্টরটা দেওয়া আছে এই ভেক্টরটা মিন করে যে আমার আদি অবস্থান এখানে থাকবে এবং শেষ অবস্থান এখানে হওয়া লাগবে। তার মানে তুমি প্রথম ভেক্টর থেকে যাত্রা শুরু করলা, এই পাদবিন্দু থেকেই যাত্রা শুরু করলা, যাত্রা শুরু করলে যে কোনো একটা র্যান্ডম জায়গায় গেলা, কিন্তু এইবার দ্বিতীয় ভেক্টরের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই শীর্ষে পৌঁছাইতে হবে, যেন আলটিমেটলি এই দুই ভেক্টরের মাধ্যমে আমরা যে অবস্থানে যাচ্ছি এই আগের যে ভেক্টরটা দেওয়া ছিল তার মাধ্যমেও জানি সেম 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 জায়গায় যাই। ঠিক আছে, যে ভেক্টরটা দেওয়া আছে তার মাধ্যমে আমি যে জায়গায় যাচ্ছি তার উপাংশের মাধ্যমেও যেন আমি সিমিলার জায়গায় যাই, এটাই হচ্ছে ভেক্টর উপাংশের কনসেপ্ট। সো আমরা প্রথম যে সিনারিও আছে, প্রথম যে কেস আছে, সেখান থেকে আমরা দুইটা ভেক্টর উপাংশ পেয়ে গেলাম। এবার আমরা দেখব সেকেন্ড সিনারিও। সেকেন্ড সিনারিওতে আমরা আরেকটা ভেক্টর চুজ করলাম। সাপোজ এটা একটা ভেক্টর, দেন এটা একটা ভেক্টর। সেখান থেকে আমাদের চুজ করতে হবে, কারণ কি প্রথম ভেক্টর যখনই আমি ফিক্সড করে ফেলতেছি তখন দ্বিতীয় ভেক্টর অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাচ্ছে, তাই না? প্রথম ভেক্টর ফিক্সড মানে দ্বিতীয় ভেক্টর কোথায়? দ্বিতীয় ভেক্টর হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষ থেকে মূল ভেক্টরের শীর্ষ পর্যন্ত। ওকে, সো দ্বিতীয় ভেক্টর অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই কেসেও কিন্তু উপাংশ পাওয়া যাচ্ছে, দুইটা উপাংশ পাওয়া যাচ্ছে, কিন্তু লব্ধি কিন্তু সেম আসতেছে, তাই না? তুমি দেখো এই যে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলেও কিন্তু সেম, যে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, লব্ধির মান কর্ণ বরাবর। এখানেও সেম, তোমাকে দুইটা ভেক্টরই দেওয়া আছে, লব্ধির মান কর্ণ বরাবর। এবার আমরা থার্ড কেসটা দেখি। সো এই সাদা ভেক্টরটাকে যদি আমরা এই যে হলুদ দুটি ভেক্টর উপাংশে ভাঙি, আমার কাছে কিন্তু সিমিলার কেস তৈরি হবে। দেখো সিমিলার একটা ঘটনা ঘটবে যে আমি এটাকে আয়ত মনে করলে এর কর্ণই হবে এই দুটি ভেক্টরের লব্ধির মানের সমান। তাইলে এবার একটু সিনারিওটা দেখো, সিনারিও 3টা রিলেট করো, যে এই যে দুইটা উপাংশ, এই যে দুইটা উপাংশ এবং এই যে দুইটা উপাংশ, এরা কি সেম উপাংশ? সেম উপাংশ না। তার মানে আমরা শুধুমাত্র একটা কোণ দ্বারা কিন্তু সুনির্দিষ্টভাবে দুইটা উপাংশ বের করতে পারতেছি না। ওকে, আমরা উপাংশ পাচ্ছি, অসংখ্য উপাংশ পাচ্ছি, আমরা চাইলে আরও অনেক উপাংশ পাবো, কিন্তু সুনির্দিষ্টভাবে পাবো না। সো এর কারণে আমাদের যেটা করতে হবে, এর কারণে আমাদের অবশ্য আরও একটা ইনফরমেশন লাগবে। সো প্রথম ইনফরমেশন আমাদের ভেক্টরটা দেওয়া থাকবে, দ্বিতীয় ইনফরমেশন আমাদের ভেক্টরের সাথে আলফা কোণে একটা দিক দেওয়া থাকবে যে বরাবর প্রথম উপাংশ হবে, এবং তৃতীয় ইনফরমেশনটা হবে হচ্ছে বেটা কোণে আরেকটা দিক দেওয়া থাকবে যে বরাবর আরেকটা উপাংশ হবে। আই গেস সবাই ক্লিয়ার? সো আমরা এখন ব্যাপারটা দেখি। সেই ধরো আমাদের ভেক্টর, আমাদের বলা থাকলো আলফা কোণ দেওয়া থাকলো, যে এই যে আলফা কোণটা আমরা দিলাম বা এই যে একটা সরল রেখা দিলাম ডট ডট লাইন, সো এই বরাবর একটা উপাংশ আমাদের নিতেই হবে মাস্ট, এবং আরেকটা দিক দেওয়া থাকলো এই বরাবর। সো এই বরাবর এই যে কোণটা, এই কোণটাকে আমরা দিলাম বিটা কোণ, এই বরাবরও আমাদের একটা উপাংশ মাস্ট নিতে হবে, এবং যদি আমরা নেই সেই ক্ষেত্রে আমাদের এই লব্ধিটা পাওয়া যায় কিনা সেটা আমাদের কনফার্ম করতে হবে। ওকে, সো এখন আমরা কীভাবে ডিল করতে পারবো এটা? সো এটাকে ডিল করার জন্য আমরা যেটা করতে পারি, যে এই যে দিকটা আছে এই দিকটাকে তো আমরা মুভ করাতে পারি, তাই না? দিক তো আর চেঞ্জ হবে না, দিক তো আমার সেমই থাকতেছে, তাই না? দেখো এই দুই দিকের মধ্যবর্তী কোণ কত? আলফা প্লাস বেটা। তুমি যখন এখানে নিয়ে যাচ্ছ তখন কিন্তু মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটাই থাকবে। সো আমরা যেটা করতে পারি, এই দিকটাকে ধরে এখানে নিয়ে আসলাম। যখনই আমরা এই দিকটাকে ধরে এখানে নিয়ে আসলাম তখন কিন্তু আমাদের জন্য ব্যাপারটা ডিল করা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে। দেখো এখানে আমাদের অটোমেটিকভাবে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আর ত্রিভুজ তৈরি হয়েছে মানে কি? ত্রিভুজের বড় বাহুটা তো আমার মূল ভেক্টরটা নির্দেশ করতেছে, যে ভেক্টরটা দেওয়া ছিল, তাই না? যে ভেক্টরটা দেওয়া ছিল সেই ভেক্টরটা কিন্তু এই যে বড় বাহুটা নির্দেশ করতেছে। তার মানে বাকি দুই বাহু দ্বারা কিন্তু আমি আরও দুইটা ভেক্টর নির্দেশ করে দিতে পারি, যে দুটাকে ওই ভেক্টরের উপাংশ বলা হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এই বরাবর আমাদের একটা ভেক্টর থাকবে, এই বরাবর আমাদের একটা ভেক্টর থাকবে, এই বরাবর আমাদের একটা ভেক্টর থাকবে, এদের লব্ধি হবে কোন বরাবর? ত্রিভুজের তৃতীয় বাহু বরাবর। সিমিলার কথাই উল্টাভাবে বললে, এই তৃতীয় বাহু দেওয়া আছে বা এই সাদা ভেক্টরটা দেওয়া আছে, এই সাদা ভেক্টরের উপাংশ হবে হচ্ছে এই নীল দুইটা ভেক্টর। ওকে, সো এখন কি? এখন আমরা সার্টেনভাবে উপাংশ নির্ণয় করতে পারছি না? বলো, আমরা কিন্তু এখন সার্টেনভাবে উপাংশ নির্ণয় করতে পারছি। এই দেখো উপাংশ দুইটা আমরা আলাদা করি, এই যে। সো এই যে সাদা ভেক্টরটা আছে এর দুটি উপাংশ হচ্ছে এই নীল ভেক্টর দুটি। সো আই গেস তোমরা ব্যাপারটা ক্লিয়ার। সো এখন আমরা যেটা করব, যে আমরা একটি ভেক্টরের দুটি উপাংশ মানে ওদিকে, অর্থাৎ উপাংশ ভেক্টর আকারে আমরা নির্ণয় করছি, যেটা হচ্ছে জ্যামিতিক প্রক্রিয়া।
এখন আমরা দেখব যে এই উপাংশ দুটির মান কত এবং মান বের করার জন্য আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটাও আমরা শিখব।